আলাইকুম, ওয়েলকাম টু লিজাস ডেইলি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে ছোট ভাই বোন থাকলে বড় বোনদের কাছে অনেক আবদার করে, তাই না? তাই আমি আমার কাজিনদের আবদারে আজ পাস্তা রান্না করতে চলে এসেছি। প্রথমে আমি একটি প্যানে পানি গরম হলে পানির মধ্যে পাস্তাগুলো ঢেলে দিলাম। আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিব। পাস্তা সিদ্ধর সময় আমি লবণ আর সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। আর অফ ক্যামেরায় পাস্তা রান্নার জন্য যেসব উপকরণ আমি ব্যবহার করব সেগুলো আমি রেডি করে নিয়েছি একটু মুরগির মাংস। ফ্রাই প্যানে তেল গরম হলে কেটে ধুয়ে রাখা মাংসগুলো আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। মাংসের মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। গোলমরিচ গুঁড়ো দিলে পাস্তায় একটু সুন্দর ফ্লেভার আসে। এখন আমি আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম। আসলে আমার আদা কুচি রসুন কুচি মাংসের আগে দেওয়ার কথা ছিল, আমার মনে ছিল না। দিয়ে দিয়েছি কেটে টুকরো করে রাখা আলু, আর ফুলকপি আর গাজর দিয়ে দিয়েছি। ফুলকপি আর গাজর আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এখন সবজিগুলো আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা ঝাল পেঁয়াজ। এবার আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। দিয়ে দিলাম টমেটো কুচি। সবসময় চেষ্টা করবেন পাস্তা রান্নায় একটু টমেটো কুচি দিতে, তাহলে পাস্তায় অনেক টেস্ট আসে। এখন আমি দিয়ে দিলাম একটি ডিম। আমি পাস্তায় 3-4 ধরনের সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে সবজি বাদেও রান্না করে দেখতে পারেন। দিয়ে দিলাম পাস্তার মশলাটা। এখন আমি সিদ্ধ করে রাখা পাস্তা আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, ভাজা ভাজা করব। দিয়ে দিলাম পরিমাণ মতো সস। এটি হচ্ছে সয়া সস। তো দেখুন পাস্তায় কত সুন্দর কালার এসেছে, আর কাজিনরা খেয়ে বলেছে আপু অনেক মজা হয়েছে। আপনারা চাইলে একদিন এভাবে রান্না করে দেখতে পারেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য ভিডিওতে। আল্লাহ।